মাত্র ৬-৭ টুকরো মাংস দিয়ে কী যে লোভনীয় একটা রেসিপি রে বাবা। ফ্রিজের কোণে ৫-৬ পিস মাংস পড়ে থাকলে এভাবে একবার হলেও বানিয়ে নেবেন। তো শুরুতেই ৮টি কাঁচামরিচ আমি খুব ভালো করে ভেজে তারপর পাটনায় বেটে নিয়েছি। সাথে পানি ঝরানো ৬-৭ পিস মাংস দিয়ে দিয়েছি, এখানে চিকেন। তো তার সাথে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া ও জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, আর হলো সামান্য একটু রান্নার তেল দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে মেখে নিচ্ছি। তো মাখানোর কাজটা কিন্তু অবশ্যই ভালো করে নিতে হবে। যখন সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, তারপর আমি এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। তো হাতে সময় না থাকলে কিন্তু সরাসরিও রান্নাটা করে নিতে পারবেন। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1/4 কাপ রান্নার তেল দিয়ে, সাথে এখানে 4টা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। তো প্রথমে আলু আর এই রসুনগুলোকে ভেজে নেব। আর 10টির মতো ছোট সাইজের রসুন দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না আলুটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়, এতক্ষণ পর্যন্ত আলুটাকে নেড়েচেড়ে ভাজতে থাকবো। তো বেশ কিছুক্ষণ আমি আলুটাকে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর যেহেতু ছোট করে কেটেছি, ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আলুর মাঝে। এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটাকেও একটু ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রান্না করলাম। তো তারপর আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করে রাখা ওই মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা দেওয়ার পর এখানে বেশ কিছুটা দারুচিনি টুকরো দিয়ে দিচ্ছি 4টি, আর এখানে বড় সাইজের 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর সাদা যে এলাচি সেটা আমি বেটে দিব, বেটে দিলে ঘ্রাণটা একটু ভালো আসবে। সাথে কিন্তু সাদা গোলমরিচও নিয়েছি 4-5টির মতো। তো বেটে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সব কিছু আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো প্রথমে এমন অবস্থায় 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে পরে আমি 1/2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আবারও মশলা মাংস খুব ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যাই হোক, কথা বলতে কিন্তু আমি খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যখন সম্পূর্ণ তেলটা একদম ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে কষে নেওয়াটা হয়ে গেছে। তো এখনও কিন্তু একটুখানি পানি রয়ে গেছে। এই রেসিপিটা ভাত, রুটি, পোলাও, পরোটা যা কিছুই বলে না কেন সব কিছুর সাথেই কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আর 4-5 টুকরো মাংস থাকলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। সো যাই হোক, কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর মুরগির মাংসতে লাস্ট পর্যায়ে গরম পানি দিলেই একটু ভালো লাগে, গন্ধটাও থাকে না। আর বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এবার বেশ কিছুক্ষণ একটু জাল করে নিলে মাংসটা একদম রেডি। 4-5 মিনিটের মতো, যেহেতু পেঁয়াজ আছে পরে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে নামানোর পর। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।